মিডিয়াতে কিছু একটা করতে চাই। যখন আমাদের নারী প্রযোজকরা এগিয়ে যাচ্ছেন তখন আমারও একটু ইচ্ছা হলো যে তাহলে আমি কেন না। চিন্তাধারায় আগে ছিল যে যদি আমি কাজ করি তাহলে শুরুটাই সাকিব ভাইকে দিয়েই করব। আমি নিতে চাইলেও তো হবে না, যে ওনাদেরও তো ক্যারেক্টারটা পছন্দ হতে হবে। এইটা আমরা আসলে কখনোই বলিনি যে মোশাররফ ভাইয়ের সাথে। মোশাররফ ভাইয়ের সাথে আমার প্রচুর ফিকশন হয়েছে। মোশাররফ ভাই এটাও বলেছে যে তুই প্রথম সিনেমা করবি, আমি প্রয়োজনে স্ক্রিপ্টে হইলেও থাকবো। কোনো একটা ভার্সেস দেখবেন যেটা আপনারা হয়তো আগে দেখেন। আমরা আসলে অভিনয় শিল্পীকে আসলে আমরা খুঁজি। সো হয় কি, ফিল্ম নাটক এই জিনিসটা আসলে আমার মনে হয় না সামনের দিকে আর এটা থাকবে। এইখানে আসলে ক্যাপাবল কে এবং চরিত্রটা হোল্ড করতে পারবে কে, এবং স্ক্রিনে আসলে কাকে আসলে আমি বিশ্বাস করি, দেখে আমাকে মনে হবে যে না, সে এই ক্যারেক্টারটাকে টেনে নিয়ে গেছে। তো সেই দিক থেকে আসলে আমরা ওই সার্চিংটাই করছি যে আমরা যেই চরিত্রটাকে আমাদের প্রয়োজন, তো সেই অনুযায়ী আসলে আমরা কাকে পাবো, আমরা সেই অনুযায়ী আসলে কথা বলছি। সো আমরা বেশ কয়েকজনের সাথেই কথা আগাচ্ছি, সবকিছু মিলে গেলে আর কি হবে। তো এইটা বলা খুব মুশকিল যে টেলিভিশন বা ফিল্ম ওই ভাগটাই আমরা করতে চাই না। বেশ কিছু ডিপার্টমেন্টে আমরা এমন কিছু করার চেষ্টা করছি যেটা হয়তো বা একটু চমক হিসেবেই থাকবে, বা হয় না যে একটা ওয়াও ফ্যাক্টর তৈরি হতে পারে। এই চেষ্টাটা করছি। আমরা বলতে পারবো না আদৌ যে এটা ফাইনালি আমরা করতে পারবো, কারণ অনেক ইস্যুজ আছে। আমরা চেষ্টা করছি, যখন আমরা আসলে সাইনিং করতে পারবো তখন বলতে পারবো যে হ্যাঁ। আসলে এখনকার সময় তো এই মিডিয়াতে, সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক ভালো কিছুই হচ্ছে, জানেন আপনারা যে অনেকেই এগোচ্ছে। অনেক আগ থেকে আমার ভাবনায় ছিল যে আমি আসলে মিডিয়াতে কিছু একটা করতে চাই। তো যখন আমাদের নারী প্রযোজকরা এগিয়ে যাচ্ছেন তখন আমারও একটু ইচ্ছা হলো যে তাহলে আমি কেন না। তো সেই ইচ্ছাটা থেকেই আসছি। আর তাছাড়া তো এমনিতেও জানেন যে এখন ছবির মান, গুণগত মান সবকিছু খুব সুন্দরভাবেই কিন্তু আমরা ফোকাস করতে পারছি, এবং শুধু সেটাই না, আমাদের দেশে বিদেশে সব জায়গায় রিলিজ হচ্ছে জানেন। তো সে মানগত দিক দিয়েও কিন্তু আমরা মোটামুটি ভালো একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। তো সেজন্য আমারও ইচ্ছা হলো দেখি তাহলে আমিও চেষ্টা করি। আসলে সেটা ঠিক না, আমার চিন্তাধারায় আগে ছিল যে যদি আমি কাজ করি তাহলে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শুরুটাই সাকিব ভাইকে দিয়েই করব, এরকম একটা চিন্তা ভাবনা আমার আগেই ছিল। ভাবনা থেকে আসলে শুরুটাই আমরা ওনাকে দিয়েই করেছি। এর আগে আমরা আসলে কোনো কিছু ভেবেছি বা ওরকম কিছু করিনি। আমি ভাবছি প্রথম কাজ হিসেবে আমাদের মেগাস্টার সাকিব খানকে দিয়েই শুরুটা করি। আর আমরা যেহেতু শুরু করেছি, আমরা আসলে থামবো কেন, থেমে থাকবো কেন, সবাইকেই সুযোগ দিব আমরা, সেরকম প্ল্যান তো আমাদের ইনশাল্লাহ অবশ্যই আছে। এখন শুধু সাকিব ভাই কেন, সব অন্যান্য প্রযোজকরাও তো অনেক জায়গাতেই করছেন, আপনারা জানেন, অনেক নায়ক দিয়েও কাজ করাচ্ছেন। তো সেই জায়গাটা আমরা বলবো না যে আসলে ওনার জন্যই আমরা সবাই আসলে ইনভেস্ট করব, সেটা ঠিক না। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে প্লটটা নিয়ে তখন আসলে এগিয়েছিলাম, সেইটা থেকে আমরা এই প্লটটা একটু ডিফারেন্ট, মানে একদমই সরে গেছি তা না, বাট অনেকটাই ডিফারেন্ট আছে। হ্যাঁ, আমরা তখন অনেকগুলো বিষয় নিয়ে ভেবেছিলাম। সো গল্পের জায়গা থেকে অনেক চেঞ্জেস আমাদের এইখানে এই গল্পে এসে, সো যার জন্য আসলে আমরা এখন নাম থেকে শুরু করে সবকিছুই আমরা চেঞ্জ করে দিয়েছি। খুব স্বাভাবিকভাবে হয় কি, আমি যখন একটা সিনেমা করতে যাবো, এই ধরনের মানুষগুলোকে না ইনভলভ করার সুযোগ নেই। আমি আসলে একজ্যাক্ট কাকে কাকে ইনভলভ করতে পারবো সেটা তখনই বলতে পারবো যখন আমার ফাইনাল কাস্টিংটা ডান হয়ে যাবে। সো আমরা এখনো একদম টেবিল ওয়ার্ক চলছে। আমরা ক্যারেক্টারগুলোর জন্য, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য 3-4 করে আমরা একটা অপশন তৈরি করছি, এবং সেইখান থেকে আমরা প্রত্যেকের সাথে কথাবার্তা চলছে। আমি নিতে চাইলেও তো হবে না, যে ওনাদেরও তো ক্যারেক্টারটা পছন্দ হতে হবে। সো সেই জায়গায় ফাইনালি গিয়ে যখন একটা জায়গায় দাঁড়াবে তখন বলতে পারে। আমাদের ইচ্ছা আছে তো অবশ্যই, এখন এটা আসলে ব্যাটে বলে সবকিছু মিলিয়ে আসলে জিনিসটা ওয়ার্ক করতে হবে। এইটা আমরা আসলে কখনোই বলিনি যে মোশাররফ ভাইয়ের সাথে। এইটা একটা বেসিক কারণ হতে পারে যে আমি যখন ফিকশনটা করেছি, মোশাররফ ভাইয়ের সাথে আমার প্রচুর ফিকশন হয়েছে। সো সবাই ধরেই নিয়েছে যে হয়তো আমি মোশাররফ ভাইয়ের সাথেই করবো। হ্যাঁ, আমরা যখন ওই ভাবনাটাই ছিল, আমি মোশাররফ ভাইয়ের সাথে প্রাথমিকভাবে হয় কি, এমনিতেই মোশাররফ ভাইয়ের সাথে আমার অনেক কিছুই শেয়ার হয়। মানে মোশাররফ ভাই এটাও বলেছে যে তুই প্রথম সিনেমা করবি, আমি প্রয়োজনে স্ক্রিপ্টে হইলেও থাকবো। মানে এটা আমাদের এক ধরনের ভালোবাসার জায়গা আছে। মানে মোশাররফ ভাই আমাকে ওই ভালোবাসাটা বাসে বলেই হয়তো মানুষ ভেবেছে। হ্যাঁ, তো আমি প্রাথমিকভাবে মোশাররফ ভাইয়ের সাথে আলাপ করেছিলাম। পরবর্তীতে নানা কারণে, দেশের পরিস্থিতি আপনারাও জানেন, যে আমরা যেহেতু ওই জায়গাটা থেকে সরে এসেছি, পরবর্তীতে আসলে মোশাররফ ভাইয়ের সাথে কখনোই কথা হয়নি, বা আমরা একদমই মোশাররফ ভাইয়ের সাথে অফিসিয়ালি আসলে এটা নিয়ে কখনোই আলাপ করিনি। এটা শুরু থেকেই আসলে এক ধরনের আমাদের মিডিয়ার মানুষের ভাবনায় হয়তো ছিল, এর বাইরে কিছু। কোনো একটা ভার্সেস দেখবেন যেটা আপনারা হয়তো আগে দেখেননি, সেরকম চেষ্টা আমরা করছি। সেটা কি হবে এখন আসলে
আমরাও বলতে পারছি না, বিকজ অফ এটা একদমই টেবিল ওয়ার্কে আছে, কথাবার্তা চলছে। সো এটুক বলতে পারি যে ওই ভার্সেসটা আগে কখনো হয়নি, সেরকম কিছুই পাবেন, আমরা চেষ্টা করছি। মানে বিষয়টা হচ্ছে কি আমরা অনেক ভাস্ট করে ভাবছি বিষয়টাকে এবং সেই অনুযায়ী চেষ্টাও করছি। এখন আপনি ভাবলে এবং চেষ্টা করলে যে সবসময় আপনার ওয়ার্ক করবে এটা কিন্তু না। তো আমরা আসলে এমন লেভেল পর্যন্ত ভাবছি, হোপফুলি ধরেন আগামী 5-6 দিনের মধ্যে আমরা একটা অ্যানাউন্স দিব, তখন আপনারা বুঝবেন যে আসলে আমরা কোন লেভেলে ভাবছি। একটা দুইটা নাম আমরা বা একটা দুইটা জিনিস আমরা এর মধ্যে জানাবো, হোপফুলি ওই জানানোটার পরে আপনারা বুঝবেন যে আসলে আমরা আসলে কোন রেঞ্জ পর্যন্ত, মানে কোন জায়গাটা পর্যন্ত আসলে জিনিসটাকে দেখতে চাচ্ছি। সো ফাইনালি আসলে সবকিছু মিলিয়ে যদি হয় তখন বুঝবেন যে আসলে আমরা আমাদের চেষ্টার কোনো কমতি নেই, এটুক বলতে পারি। আমি কিন্তু একটা জিনিস ক্লিয়ার করি, এটা হচ্ছে আসলে অ্যানাউন্সমেন্ট পোস্টার, এটা কিন্তু ফার্স্ট লুক না। ফার্স্ট লুক তখনই হবে যখন আমরা সাকিব ভাইয়ের কোনো একটা লুককে আমরা আসলে মানুষের কাছে নিয়ে আসবো। তো এখানে অনেকের এক ধরনের আছে, এটা একদমই থিমেটিক একটা পোস্টার, কিন্তু আমি এটুক বলবো যে থিমেটিক পোস্টার হওয়ার পরেও আমরা যেই পরিমাণ রেসপন্স পেয়েছি এটা আনবিলিভেবল। মানে এটা আমি কি বলবো যে একটা থিমেটিক পোস্টারেও মানুষ এত রেসপন্স দেয়, এটা মানে এটা